হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ভাই কিরাম আছো তোমরা সবাই? কিরাম আছো? তা আজকে কথা কব ভাই, তোমাকে দিমাগের উপর একটু কথা কব আমি এভলিউশনের একটু পডকাস্ট বগেরা দেখতে থাকি। তা আমি আজ তোমাকে দিমাগের উপর একটু কথা কব আজকে আমি, কি ভাই সাকসেসফুল হওয়ার জন্য দেখো আমাকে বোরিং কাম করা লাগে। সাকসেসফুল হওয়ার জন্য আমাকে কি করা লাগে? সাকসেসফুল হওয়ার জন্য বোরিং কাম করা লাগে, পড়াশুনো করা লাগে, ঠিক আছে? যদি তুমি সায়েন্স নিয়ে পড়তেছো, তোমার ফিজিক্স পড়া লাগবে, কেমিস্ট্রি পড়া লাগবে, তারপরে আইআইটির এক্সাম দেওয়া লাগবে, কোনো ভালো কলেজে যাওয়া লাগবে, ঠিক আছে? ইয়া কোনো স্কিল শেখা লাগবে, ইয়া কোনো নিজের জিনিস বিজনেসের উপরে কাম করা লাগবে। তা ভাই বোরিং জিনিস করা লাগে সাকসেসফুল হওয়ার জন্য আমাকে, ঠিক আছে? লেকিন ভাই তুমি কোনোদিন একটা কথা মনে করেছো, কোনোদিন মনে করেছো কি ভালো কাম করতে যেই জিনিস দিয়ে আমাকে লাইফ ইমপ্রুভ হবে? তা ভাই তুমি কোনদিন একটা কথা মনে করেছো কি ভালো কাম করতে যেই জিনিস দিয়ে আমাকে লাইফ ইমপ্রুভ হবে, ঠিক আছে? ভালো অথারকে বই পড়া, জিম যাওয়া, ঠিক আছে, নিজের হেলথের উপরে কাম করা, নিজের বিজনেসের উপরে কাম করা, এইসব জিনিসই মজা কেন আসে না? তুমি দেখতেছো ভাই দুনিয়ার মধ্যে কত মতলব 5%ই মানুষ এরম হবে যারা সাকসেসফুল জায়গায় তুমি করতে পারবা, যারা ভালো কাম করতেছে দুনিয়ার মধ্যে। মানে 95% মানুষ তো মিডিওক্রি। তুমি আশপাশে যে দেখো, কোনো আশপাশের মানুষকে যত তুমি দেখো, তুমি নিজের মহল্লার মধ্যে, নিজের বাড়ির মধ্যে, সব মিডিওকর মানুষ সব পাবা তুমি। কেউ এরম নাকি অনেক বড়, কেউ ভ্যানচোদ কোনো অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ডাক্তার বনে গেছে, যে কোনো অনেক বড় বিজনেস চালাচ্ছে, সব মিডিওকর মানুষ পাবা, কোনো নর্মাল জব করাওয়ালা মানুষ পাবা। তা ভাই তুমি একটা কথা কও, আমাকে দিমাগের মধ্যে এরম কী জিনিস কি ভ্যানচো আমাকে ভালো কাম, যে জিনিস করলে আমাকে লাইফ ইমপ্রুভ হবে, জিম যাওয়া, পড়াশোনা, এইসব করতে কেন মজা আসে না? আমাকে দিমাগের ভ্যানচুত খালি ওই জিনিস কাম করতে মজা আসে যেতে আমাকে লাইফ খারাপ হবে। নেশা করা, জাঙ্ক ফুড খাওয়া, উল্টো সিধা স্ক্রলিং করা ফোনের পরে, পন দেখা, ভ্যানচুত, এইসব গন্দা জিনিসই আমাকে দিমাগের মজা আসে। হ্যাঁ, আর ভ্যানচু যে ভালো কাম, ওতে আমার দিমাগে মজাই আসে না। তুমি কোনোদিন মনে করেছো এই কথা? মনে করেছো তুমি কোনোদিন ভ্যানচু এরম কেন হয়? তা ভাই এর কাহানি তোমার জানার জন্য তোমার ভাই এভলিউশনে যাওয়া লাগবে, পিছনে এভলিউশনের বই পড়া লাগবে ভাই। কি আমরা যে মানুষ না, আমি তোমার উপর উপরতে কই দিচ্ছি, আমরা যে মানুষ ভ্যানচু আগে থাকতাম আমরা জঙ্গলে, আমাকে জঙ্গলের আমাকে এভলিউশন হয়েছে। আমরা এই অনেক কমই টাইম হয়েছে, 1-2 হাজার বছরই হবে যে আমরা এতে ঘর বানায় রয়েছি, শহরের মধ্যে রয়েছি। না, আগে আমরা থাকতাম জঙ্গলে। তা ভাই জঙ্গলের কানুন আলাদা আলাদা ছিল, ওনার নিয়ম কানুন আলাদা ছিল। আর আমাকে এভলিউশন যে দিমাগে রয়েছে না, জঙ্গলের হিসেবে হয়েছে। আমাকে দিমাগ এখনই ওই পুরোনো যে সময় 10-20 হাজার আগে, যে 20,000 বছর আগে যে সময় জঙ্গলে থাকতাম, ওই সময় হিসেবে কাজ করে এখনইও, ওই সময় হিসেবে কাজ করে ভাই ও। তা ভাই ও এইসব জিনিস বোঝে না, পড়াশুনো করা, কোনো ভালো অথরের বই পড়া, জিম যাবা, এইসব জিনিসও বোঝে না ভাই ও। এইসব জিনিসও ওর কোনো ফায়দা না করলি, ও পুরনো জওয়ানার হিসেবে চলে। আমাকে দিমাগে না এইসব কামের জন্য বলিনি ভাই। আমাকে দিমাগে ভ্যানচো গভর্নমেন্ট এক্সামে ইউপিএসসি তৈরি করার জন্য, আর আইআইটি তৈরি করার জন্য, আর এই বিজনেসের পরে কাম করার জন্য আমার দিমাগ বনিনি ভাই। আমাকে দিমাগও জঙ্গলের হিসেবে বনিছে ভাই। জঙ্গলে যেরকম জিন্দগি ছিল, ওই জিন্দগিটি, ওই জিন্দগির হিসেবে আমার দিমাগ বনিছে। আর এই ফিজিক্স পড়ার জন্য, কেমিস্ট্রি পড়ার জন্য, পড়াশুনো করার জন্য আমার দিমাগ বনেনি ভাই। এই জন্যই পড়াশুনো করতে তোমাকে একটু মজা আসে না। কেউ 1-2% মানুষ হবে জেগে পড়াশুনো করতে মজা আসে, 1%-এরও হবে না অত ওরম মানুষ। মানে না, পড়াশুনো করতে জিম জাতি কারোর মজা আসে না, ভালো কাম করতে কারোর মজা আসে না ভাই। সব নিজেরই টর্চার করে, ওর পরে এইসব কাম করে ওরা মানুষরা, ঠিক আছে? তা ভাই এতে তোমার এভলিউশনের বই পড়া লাগবে। আমাকে দিমাগের কাহিনী জানো কি? আমাকে দিমাগ ভ্যানচু ফিজিক্স পড়ার জন্য বনিনি ভাই। ফিজিক্সের এক্সাম্পল এই জন্যই বারবার দিচ্ছি কি ফিজিক্স সবাই পড়ে। যদি তুমি ইঞ্জিনিয়ার বনতে চাও তাও ফিজিক্স পড়া লাগে, ডাক্তার বনতে চাও তাও ফিজিক্স পড়া লাগে, ফিজিক্স সবাই পড়ে। তা এই জন্যই করছি, ফিজিক্স পড়ার জন্য আমার দিমাগ বনেনি ভাই। আমাকে দিমাগ বনিছে ভ্যানচো জঙ্গলের হিসেবে থাকার জন্যই। শের আসতেছে পিছনতে, দৌড়ো দৌড়ো ভাই দৌড়ো, শেরেরতে বাঁচার জন্যই, নিজের খাতরাতে নিজের বাঁচার জন্যই বনিছে আমার দিমাগ। আর প্রক্রিয়েশন করার জন্য, কি নিজের জিন্সটি ভ্যানচো আগুনের মতন ফেলাতে হবে, আর নিজের সুরক্ষিত রাখতে হবে জানোয়ারেরতে। এইসব জঙ্গলের হিসেবে যেই কাম ছিল না, জঙ্গলে যেই কাম আমরা করতাম, ওই হিসেবে আমাকে দিমাগ বনিছে। তা ভাই তুমি যদি কোনো এভলিউশনের বই পড়ো, তোমার সব জবাব মিলে যাবে কি তোমার দিমাগ কেন ভালো কাম করতে চায় না। ভালো কাম করলে আমার দিমাগে ডোপামিন বেরোয় না, খালি উল্টো সিধা কামে করলেও ডোপামিন বেরোয়, আমার দিমাগে ডোপামিন বেরোয়। ভালো কাম করলে আমাকে দিমাগে অত ডোপামিন বেরোয় না, ঠিক আছে? তা ভাই একটু বোঝো, একটু বোঝো। আমরা আমি যেই টাইমে রয়েছি ভাই, জঙ্গলের থেকে বেরোয় আমাকে বেশি টাইম হয়নি এমনি। আর তোমার নিজের ফোর্স করা লাগবে ভাই, নিজের ফোর্স করা লাগবে, নিজের নিজের উইল পাওয়ারকে স্ট্রং করো। আর নিজের সিচুয়েশন এরম বানাও কি তোমার
ডিস্ট্র্যাকশন তোমার আশেপাশে থাকেই না কেন, উইল পাওয়ারের পরে নিজে ছাড়ো না বেশি। উইল পাওয়ারের বেশি তুমি কন্ট্রোল করতে পারবে না, কিছু করতে পারবে না। তুমি নিজের সিচুয়েশনই এরম মানায় দাও কি, নিজের আদতই এরম মানায় দাও কি ডিস্ট্র্যাকশনওয়ালা জিনিস নিজের ধারে রাখোই না, কামের পরে ফোকাস করো। বোরিং জিনিস করার তোমার আদত বানানো লাগবে ভাই। বোরিং জিনিস করার পহলা দিনেতে তুমি বোরিং জিনিস করতে পারবে না, তুমি আদত বানানো লাগবে বোরিং জিনিস করতে করতে। জিম যাওয়া স্টার্ট করো। ভালো ভালো অথররা এত ভ্যাংচো বড়িয়া বড়িয়া বই লিখিছে আর ওইসব বই কোনদিন আমার দিমাগকে পড়তে ইচ্ছে করে না। তো ওই বই পড়া স্টার্ট করো, এইসব জিনিস করা লাগবে ভাই তোমাকে।